জোটের ব্যাপার আছে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকশনের আমি যে অনিশ্চয়তাটা বা সমস্যাটা দেখি, ফেব্রুয়ারিতে ইলেকশন ছাড়া কিন্তু ইলেকশন আমি আর দেখি না, আমি দেখি ডিসেম্বরে, নেক্সট ডিসেম্বরে। কারণ ফেব্রুয়ারিতে হতে না পারলে আমরা যে আর্গুমেন্টগুলো দিয়েছি যে বর্ষা এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, গরম টরম সব মিলিয়ে পরীক্ষা চলে যেতে হবে, আবার যদি হয় এবছরে নেক্সট বছরে তাহলে ডিসেম্বরে যাবে। ফেব্রুয়ারিতে ইলেকশনের আমি কোনো প্রতিবন্ধকতা দেখি না, আমি একটা ঝুঁকি দেখি, আমি একটা থ্রেট দেখি, এবং সেই থ্রেটটা সলভ করতে পারে বেসিক্যালি তিনটা পক্ষ। একটা হচ্ছে সরকার পক্ষ, সরকার কতটুকু নিরপেক্ষভাবে ভূমিকা রাখবেন সেটার উপর নির্ভর করবে। আরেকটা হচ্ছে রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক পক্ষ বলতে স্পেসিফিক্যালি বিএনপি অ্যান্ড আদার্স, কারণ বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হতে পারে আপনার নমিনেশন নিয়ে। সেখানে যদি গন্ডগোল হয়, মারামারি হয়, পুলিশ সেখানে কতটুকু ভূমিকা নিবে। এবং আমরা অতীতে দেখেছি ইলেকশনকে কেন্দ্র করে রাস্তা ব্যারিকেড হয়েছে, হরতাল হয়েছে, মারামারি হয়েছে, খুনাখুনিও হয়েছে। এই জায়গায় প্রশাসন এবং পুলিশ কতটুকু ভূমিকা রাখবে এটা নিয়ে আমরা একটু সন্দিহান। দ্বিতীয় হচ্ছে যদি ইন্টারক্ল্যাশ হয় দলগুলোর মধ্যে, এক দলের সাথে আরেক দল, এক দলের সাথে আরেক দলের কিছু ছোট ছোট মারামারি আমরা দেখতে পাচ্ছি। আপনি কি যেই কথাটা দিয়ে আমি আপনাকে আসলে প্রশ্ন শুরু করলাম যে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছে, তখনই সরকার যখন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছে তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে, প্রধান উপদেষ্টা বলেছেন। এর আগে সরকার প্রধানরা এরকম বলতেন যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সকল ষড়যন্ত্রই আসলে বিএনপি করতো, সকল কিছুই ভণ্ডুল করতে চাইতো বিএনপি বা জামাত। এখনো যদি এই অন্তর্বর্তী সরকারও পতিত শক্তির কথা বলে, সেটা আসলে কতটা যৌক্তিক? আমি তো মনে করি এটা তাদের তো একটা কর্তব্যই হচ্ছে, মানে পতিত সরকারের কর্তব্য হচ্ছে ষড়যন্ত্র করা। আপনি যদি, আমরা যে মুসলমানরা বিশ্বাস করি না যে আমার পেছনে শয়তান লেগে আছে, শয়তানের দায়িত্ব হচ্ছে আমাকে বিভ্রান্ত করা। সুতরাং পতিত শক্তি ষড়যন্ত্র করবে এটা ধরে নিয়ে তো আপনাকে আগাতে হবে। সুতরাং পতিত শক্তি ষড়যন্ত্রকে এখানে কজ করার আমি কোনো কারণ দেখি।